আজকে জনসভার প্রধান অতিথি ব্যারিস্টার আব্দুল পাত্র সাহেবের মেয়ে এবং বিশেষ অতিথি বিজেপির নেতৃবৃন্দ এবং বিএনপির নেতৃবৃন্দ, আজকে সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যে সমস্ত ওয়ার্ড থেকে বিএনপির নেতৃবৃন্দ এবং মহিলা থেকে নিয়ে আসছেন। এর আগে কিন্তু আমরা এই জায়গায় জনসভা করেছিলাম, তখন আমি শিবপুর ইউনিয়নের পক্ষ থেকে আমি দাবি করেছিলাম এই পরিবারের জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের বিষয় এবং স্বাস্থ্যের ব্যাপারে এবং মানুষের স্বাস্থ্য সেবার জন্য। তখন আমাদের বরিশাল বিভাগীয় প্রোগ্রামে তারেক রহমানের সাহেবের কাছে যখন বরিশালের জন্য একটু সেতু এবং শিবপুর ইউনিয়নের পরিবারের জন্য তখন আমাদের বরিশাল আব্দুল পাত্র সাহেব তার হাতে গরু গাড়ি মার্কা দিয়ে বলছে আমি সব তোমার আশা আমি পূরণ করবো। তাইলে আমাদের একটা বিশ্বাস ছিল, তাইলে মনে হয় উনি যদি সংসদ সদস্য হয় বিশ্বাস রাখবেন যদি বরিশাল আব্দুল পাত্র সাহেব মন্ত্রী হয় তাহলে কিন্তু আমাদের দেশে উন্নয়ন হবে। কারণ উনি মরণ কালীর ছেলে। আপনাদের শিবপুর ইউনিয়নে আমি স্পষ্ট ধারণা আছে এই ইউনিয়নে কোনো পানিকল ছিল না, নাজির সাহেব পানিকল দিয়েছে। আপনাদেরকে খবর দিয়েছে এবার নাজির সাহেব আপনাদেরকে এসে ভুয়াকে মনে ভুয়া হিসাবে উন্নয়ন করেছে। আজকে তারই সন্তান ব্যারিস্টার আব্দুল পাত্র এবং এই ব্যারিস্টার আব্দুল পাত্র সাহেব, আমি কিন্তু বিএনপি সভাপতি, আমি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, আমি তার দলের লোক না। আমি তার কাছে তখনই মোবাইল করতাম, তখনই সে বলতো চাচা আপনার কি সমস্যা। আমি বলতাম অমুক একটা মহিলা অসুস্থ, তাকে চিকিৎসা করতে হবে, সাথে সাথে তার চিকিৎসার ব্যবস্থা করতো। এবং পিজি হাসপাতালে 10 থেকে 15টি মহিলা চিকিৎসা করছে এবং শিবপুর ইউনিয়নে বড় লোকে চিকিৎসার জন্য অর্থ দিয়েছে। যাই হোক, আজকে এমন একটি ব্যক্তির জন্য আমরা দাঁড়িয়েছি, সে হলো 17 আসনের আব্দুল পাত্র। আমরা যদি তাকে বিপুল ভোটে জয়যুক্ত না করতে পারি তাহলে আমি মনে করবো আমাদের বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। বিএনপি সমর্থিত এবং বিএনপির নেতৃবৃন্দ আছেন, আপনারা মনের প্রাণে ভোট কাটতে গিয়ে আপনারা ভোট দিবেন। এর পাশাপাশি আরেকটি কথা বলি, কারণ জামাত আরো বানিয়েছে, আমরা ওই আরেকটি ভোট দিয়ে আপনারা 4 ভোটের ব্যবস্থা করতে পারি।